গুড মর্নিং কিউটি পাই। হ্যাঁ শুন তো বাবা, কিউটি লাগছে। গরম পড়ে গেছে বল বাবা, আমার ভাল লাগছে না। কাল থেকে আমি হাফ ফাটা পরবো। আজকে গরম লাগছে ফুলাতা পরে? পাপাকে বললি না কেন? চেঞ্জ করে দিত। এখন আর করতে হবে না, আমার 7:25 তাড়াতাড়ি কমপ্লিট করো। আমি পাপাকে দেখি কি করছো। হ্যাঁ তো পাপা বেশি বোঝে, ছোট কিটক্যাট থাকলে দিয়ে দাও। মিল্কি বারও খায় না, ডেরি মিল্ক আছে তো, ওই তো ডেরি মিল্কটা দিয়ে দাও না। এটা হ্যাঁ তো ওটা নিয়ে কি করবে স্কুলে? থাক, নিয়ে যাও। নষ্ট করবে। নষ্ট নাও খায়, তুমি বেশি বকো, তুমি রাখো তো। এখানে নিলাম বাইরে, বুঝছিস? দেখ বাইরে খাপে দিলাম, ঠিক আছে? একদম বাইরের কাপে। হ্যাঁ। টাটা, জলটা ফিনিশ করো। জলের বোতল দেয়নি? ও, জলটা ফিনিশ করো। টাটা, সাবধানে যেও। মিস ইউ। আমি জিও মাম্মা। টাটা। 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 এটা কি করেছিস? হ্যাঁ কি করেছিস? এটা বেঁধে রাখবো? রাখবো বেঁধে? দেখো কি করেছে বিছানাটার অবস্থা। বন্ধ হয়ে গেছে কোনটা? ফোনটা ইউজ না হলে তো বন্ধ হবে না। গুড মর্নিং। গুড মর্নিং। এই যে হ্যাংলা দাঁড়িয়ে রয়েছে। ওকে রুটিগুলো খাইও না, ওকে দুধ দিয়ে রুটি দেবো আমি। আজকে আর চা খেতে যেতে হবে না। যা, নিল না, চলে গেল তো। যা। ভালো হয়েছে। চল চল আমরা ঘরে যাই। চল 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 চল। দেখে গেছো কেন? ও কানে ফোন, তুই মুখ দিলেই মার দেবো। আজকে আর কোহিনুরের পাত্তা নেই। যেদিন আমি উঠে যাবো সেদিনও আসবে না, যেদিন আমি উঠবো না সেদিনও আসবে। মানে সবজি বাজারটা গোছাতে গোছাতে দিদি চলে এসছে। দিদি সব মাছ ধুয়ে রেখে গেছে। এটাকে কি বলে? চুনো মাছ। চুনো মাছ নিয়ে এসছে। আর এখানে বাটা মাছ আছে। সবার খুলে খুলে দেখাচ্ছি না। এটার মধ্যে মনে হয় ভোলা। ধরো এটা খুলেই দেখাই। এই যে ভোলা মাছ আছে। এটার মধ্যে তো দেখতেই পাচ্ছ। কাতলা মাছ আছে। আর এখানে আছে মাছের তেল। এর মধ্যে আছে চিংড়ি, এই যে চিংড়ি। আর এর মধ্যে আছে ইলিশ, কিন্তু এবারের ইলিশটা একদম ছোট্ট, পুচকু। উদ্ধার করো মা। সমস্ত মাছ গুছিয়ে রেডি করে রেখেছি, ব্যাস কাজ শেষ। গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি দর্শক ভালো আছো, আমিও খুব ভালো আছি। বাজে এখন 10টা বাজতে 10 মিনিট বাকি, ব্লগটা শুরু করছি। আমার দিন অনেক আগেই শুরু হয়ে গেছে। দিন শুরু হয়ে গেছে বলতে আজকে সিন্টি স্কুল গেছে, আমি ঘুম থেকে যে উঠেছে আর আমি ঘুমোইনি। ইভেন আমি শুয়েও পর্যন্ত আমি শুলে পরেই আমি ঘুমিয়ে পড়বো। আজকে ইচ্ছা আছে একটু তাড়াতাড়ি কাজকর্ম করে নেওয়ার।
নতুন ব্রেকফাস্ট করে বেরোলো। তারপর আমি বাজারটা গোছালাম, বাজার গোছাতে গোছাতে দিদি চলে আসলো। তারপর দিদি আর আমি মিলে, কোহিনুদির কথা বলছি, কোহিনুদি আর আমি মিলে জামা কাপড়গুলো গোছালাম। সিন্ডিরগুলো তো ওয়ার্ড্রপে রেখেই দিয়েছি, এখন এগুলো রেখে দেবো। তারপর আমি কিন্তু এখনো ফ্রেশ হইনি, জানো, ফ্রেশ হওয়ার সময় পাইনি না, সময় পেয়েছি কিন্তু ইচ্ছা করেই হয়নি। সেই কাজ, হাতের কাজগুলো সেরে ফ্রেশ হয়ে একবারে ব্রেকফাস্ট করব, করে তারপর একটু রেস্ট নিয়ে একটু গ্যাপ দিয়ে তারপর আবার ডাস্টিং করে স্নান টান করবো, এটাই প্ল্যান আছে। কালকে আবার কোহিনুদি বললো সকাল সকাল আসবে, 2 দিন আবার আসবে না। আর আজকের ওয়েদার দেখো, পুরো ক্লাউডি ওয়েদার, কেমন যেন একটা হয়ে রয়েছে। আরে কি গো কোহিনুদি, ওর বাসনগুলো তুলে দাও তো, ওগুলো নাহলে একদম মুখ দিয়ে যা ইচ্ছা তাই করছে। ভীষণ দুষ্টুমি করছে। সকাল সকাল দুধ রুটি দেওয়া হয়ে গেছে, সবার ব্রেকফাস্ট হয়ে গেছে। কোহিনুদিরটা আজকে গুছিয়ে নিয়ে নিয়েছে, আর আমি তো রুটি খাই না। আজকে রুটি ছোলা দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে একটা সবজি হয়েছিল, এটাই হচ্ছে আজকে ব্রেকফাস্ট। চলো সবার আপডেট দিয়েই তো দিলাম, আর কি বলবো। ও কালকে রাত্রেবেলা এত শরীরটা খারাপ লাগছিল যে তোমাদের সঙ্গে জিনিসগুলো শেয়ার করতে পারিনি। ভাবছি এখনই তোমাদের সঙ্গে জিনিসগুলো শেয়ার করে দেবো, একবারে জায়গায় তুলে দেবো। একটু ফ্রি হয়নি, তারপর দেখাচ্ছি। সেরকম কিছুই নয়, টুকটাক কয়েকটা জিনিস কিনেছি, ঠাকুরের জিনিস কিনেছি, ঠাকুর কিনেছি, একটা শাড়ি কিনেছি, সিন্টির জন্য একটা জামা, অতনুর জন্য একটা জামা, এই টুকটাক জিনিসপত্রই নিয়েছি। আর সেরকম কিছুই না, মাদের জন্য ব্যাগ বলেই দিলাম কি কি নিয়েছি, তোমাদের শুধু একবার দেখিয়ে দেবো ব্যাস। তোমাদের সঙ্গে না শেয়ার করলে না আমার ভালো লাগে না, নাহলে তো আমি রেখেই দিতে পারি। কিন্তু ওই যে শরীরটা কালকে খারাপ হয়ে গেল, কি বলো তো, এতটা জার্নি করেছি, তারপর এসেই একদম গাধার খাটনি খেটেছি বাড়িতে, সব পরিষ্কার পরিচ্ছন্ন করা। আমি শুধু একবার ওদিকে যাচ্ছি, একবার এদিকে আসছি, কারণ বাইরে যেতে পারছি না। বোবো এত দুষ্টুমি করছে, আওয়াজ হচ্ছে, কোনোমতে চিৎকার করছে, তোমরা আমার কথা কিছুই শুনতে পাবে না, ওই জন্য বাইরে বেরোচ্ছি না। যাই হোক, চলো সবার আপডেট তো দিয়ে দিয়েছি, আর বাজে বকবক না করে ব্লগটা শুরু করি। হ্যাঁ, ব্লগটাই শুরু করে, দিন তো শুরু হয়ে গেছে, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এডিট কমপ্লিট, থাম্বনেল রেডি হয়নি, টাইটেল রেডি করে নিই, তারপর একটু যে বসবো, সময়টা পাবো তখনই আপলোড করবো। মানে দি কাজ করছে তাই তোমরা একটু টুংটাং আওয়াজ পাবে। আজকে লাঞ্চ হয়েছে উচ্ছে আর আলু ভাজা, এটাই কি আছে, ও এটাতে বোবর লাঞ্চ, চিকেন, আর আমাদের জন্য হয়েছে আজকে শুটকি। মোটামুটি আমার কাজকর্ম কমপ্লিট, আর আমি হালকা করে একটু ফ্যানটা চালিয়ে নিলাম, প্রচন্ড গরম লাগছে, গরম পড়ে গেল, আর বাইরে একদম খটখট করছে রোদটা। এই এখন আবার ব্লগে শুনতে পাবে কি গরম, আর এতদিন বলতাম কি ঠান্ডা, ঠান্ডাটা কবে যাবে, তবুও আমি বলবো প্রচন্ড গরম, কি গরম, এত কিছু বলার পরও গরমকালটাই আমার পছন্দের। যাই হোক, বেশি বকবক না করে, এই দেখো আরতির সময় যে এটাকে বলে চামড়, এরকম ভাবে হয়তো ঠাকুরমশাই আরতি করে, বা নিজেরা পুজো করলেও আরতিটা করা যায়। এই একটা চামড় নিয়ে এসেছি আমি, আর এটাকে কি বলে আমি জানি না, এটাও এরকমই তোমার আরতি করার সময় লাগে। এটা একটা নিয়ে এসেছি, এটা আমার ছিল না, ঠাকুরমশাই মতো বলেছিল যে একটা নিতে, তো আমি এটা নিয়ে এসে ময়ূরের যে পেখমের ইয়েগুলো হয় না, ওগুলো দিয়ে হাতে ধরার ডান্ডাটা, আর এই যে এরকম এই দুটো ঠাকুরের জিনিস। আর আমার মা কে কি কিনে দিয়েছে আমি না সেটা উল্লেখ করতে পারছি না, কারণ আমি ভুলে গেছি। এটা আমার মা মনে হয় কিনে দিয়েছে, একটা সরস্বতী ঠাকুর, দাঁড়াও সরে গিয়ে দেখায়, কি মিষ্টি না মুখটা, আর এখানে দেখো ছোট্ট পুচকি একটা হাঁস আছে, সুন্দর হয়েছে। ঠাকুরের মুখটা ভীষণই মিষ্টি, এটা আমি রেখে দেব সাজিয়ে। আর নিয়েছি এই যে একতারা, ভালো না মাছটা, এই একটা কেনা হয়েছে। আর একই রকমের দুখানা ব্যাগ, 2 মায়ের জন্য, ভালো আছে। আর চিন্টির জন্য নিয়েছি এই যে এরকম একটা কটনের ফ্রক, ব্ল্যাক, অরেঞ্জ, ইয়েলো। হাতাটার জন্য বিশেষ করে নিয়েছি, দেখো কি সুন্দর কুচি কুচি দেওয়া। এই যে এখন গরমকাল সামনে, এগুলো পরে না খুব আরাম পাবে। এইরকম একটা তোমার জামা নিয়েছি, আর আমি নিয়েছি একটা ব্লাউজ। আমি খুব একটা রেডিমেড ব্লাউজ পরি না, এই ব্লাউজটা দেখে আমার খুব ভালো লাগলো, দেখো সাদা আর লালে।
হাতাটা আবার কুচি কুচি দেওয়া। এই ব্লাউজটার দাম কত নিয়েছে জানো? মাত্র 100 টাকা। হ্যাঁ সত্যি 100 টাকা। সেলাইটাও ভালো, শুধু হুকের কোয়ালিটিটা ভালো না, ওটা আমার মাকে দিয়ে একটু ঠিক করিয়ে নিতে হবে। হুকগুলো একদম রানিং যায় যখন সেলাই হয় ওরকম। আর পুরোটাই না মেশিনে সেলাই করা, কোনো হেমের কাজ নেই। এই হচ্ছে ব্লাউজটা। আর অতনুকে কিনে দিয়েছি আমার তরফ থেকে এই শার্টটা, কিন্তু জানো আমার মনে হয় ওর না লম্বায় ঠিক হবে না, মনে হচ্ছে, জানি না কেন। এই একটা শার্ট কিনে দিয়েছি। আর আমি নিয়েছি এই শাড়িটা। এই শাড়িটা দেখে কেউ ভেবো না কিন্তু পুরনো, এটা নতুন শাড়ি। কি যেন বেশ বলে শাড়িটাকে। এই যে ভিতরটা হচ্ছে এরকম অরেঞ্জ, এই যে ভিতরটা অরেঞ্জ, মানে আঁচলটা অরেঞ্জ, পুরো শাড়িটা এরকম রানী কালার। আর এই হচ্ছে পাটটাও অরেঞ্জ। সেটা কিন্তু পুরনো না, নতুন, দোকান থেকেই নিয়েছি। এই একটা শাড়ি। আর এই শাড়িটার সঙ্গে পরবো বলে আমি না একটা ক্রিস্টালের হার নিয়ে এসেছি জানো। এই দেখো, ওই একটা লকেট আছে আমার, লকেট দিয়ে পরবো বলে। সবসময় তার সোনার জিনিস পরা যায় না সব জায়গায়। আর এইসব শাড়ি এমনি একটুখানি নর্মাল পরার জন্য। এই হচ্ছে আমার মায়াপুর থেকে কেনাকাটা। এই দেখানোর জন্য আমার পা ব্যথা, পিঠে ব্যথা, কত রকম ব্যথা বেদনা শুরু হয়ে যাচ্ছে, তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারছি না। এবার এগুলো জায়গা মতো রেখে দেবো, সাজিয়ে গুছিয়ে তারপরে জামা কাপড়গুলো জায়গায় রেখে দেবো। চলো, আমার কাজ মোটামুটি হয়ে গেছে। এখন ডাস্টিং করব, করে ঘর মুছবো, স্নান করবো। তার মধ্যে সিনটি চলে আসবে, 12টা বাজে। চলো পরে দেখা হচ্ছে। বাজে এখন 3:15। শরীরটা না ঠিক যাচ্ছে না জানো তো। আর কিছুক্ষণ কটকটে রোদ উঠেছে। আর দেখো যে কটা জামা কাপড় ভেজা ছিল সেগুলো একদম শুকিয়ে গেছে। এখন এগুলো ভাঁজ করব, ভাঁজ করে রেখে দেবো জায়গায়। আর সিনটি এখন স্নানে গেল, ও স্নান করে আসলে ওকে খেতে দিয়ে দেব। আমি জামা কাপড়গুলো ভাঁজ করি, ভাঁজ করে ডাস্টিং করব, ঘর মুছবো। এত পেট ব্যথা করছিল না, চুপচাপ শুয়েছিলাম। মা ফোন করলো তাই উঠলাম, এখন কাজ করি। যতই শরীর খারাপ হোক আর যাই হোক, কাজ করতেই হবে। জানলাটা বন্ধ করে দেবো, মশা ঢুকছে জানো তো। এখন না বেশ ভালো গরম লাগছে, ফ্যানটা চালিয়ে রাখতে হচ্ছে, না হলে ঘাম হচ্ছে খুব। সেটি স্নান থেকে বেরিয়ে জামা প্যান্ট পরবে, রেডি করে রাখি, নাহলে এসে আবার চিৎকার করবে, ম্যায় ম্যায় করতে থাকবে। ব্লগটা আজকে আপলোড করতে অনেক লেট হয়ে গেল, 2টোর পরে ব্লগ আপলোড করেছি। ইচ্ছাই করছিল না, করতে করতে ফাইনালি হলো। চলো পরে দেখা হচ্ছে। ভীষণ এনার্জিটা না ডাউন একদম, মানে ব্যাটারি লো ব্যাটারি হয়ে গেলে না যেমন হয়, আমার অবস্থাও সেরকম। মানে কিচ্ছু ভালো লাগবে না, কিচ্ছু না। ঘরের জুতোটা পরেই যা, মানে ঘরের মানে বাইরের জুতোটা পরেই যা, এটা পরে না। বেশিক্ষণ দেরি করবি না, আমি তাহলে কিন্তু ঘরে ঢুকতে দেবো না আর দুজনকেই। আমার জন্য একটা চকলেট নিয়ে আসবি। ঠিক আছে। গুড ইভিনিং। বাজে এখন 9টা বাজতে 5 মিনিট বাকি। যদিও এখন রাত 9টা, আমার কাছে ইভিনিং। কারণ ঘুমোই তো ঘুমোই না, সরি, শুই তো 1:30 2টোর সময়, ঘুমোই 3টে 3:30, কোনো দিন 4টে 5টাও হয়ে যায়। ভোরের আলোও দেখতে পাই। আর ওদিকে দেখো সিনটি ঘুমোচ্ছে আর ফ্যানও চলছে। এত গরম লাগছে না কি বলবো। 8 ঘন্টা হয় উঠেছি আমি, উঠে ফ্রেশ হলাম, এখন সন্ধ্যেটা দেবো। অতনু আজকে সন্ধ্যে দিয়ে যেতে পারেনি, বেচারা লেট হয়ে গেছে। তোমাদের সঙ্গে লাস্ট মনে আমার 3:15 বা এরকম 3টে নাগাদ আমার তোমার সঙ্গে ক্যামেরা অন করেছিলাম, কথা হয়েছে, তারপর ক্যামেরা অন করেছে। দুপুরে ঘুমটানো ঠিকঠাক হয়নি, মাথাটা যন্ত্রণা করছে। জানি না বেশি কাজের চাপ নিয়ে নিচ্ছি সেই জন্য হচ্ছে, নাকি জানি না কি জন্য হচ্ছে। বেশ কদিন ধরেই আমার মাথাটা ভীষণ যন্ত্রণা করছে, দুটো সাইড ব্যথা করছে, আর কোনো জায়গায় কোনো প্রবলেম নেই। বৌমনি এসেছিলো, আমি তখন ফ্রেশ হচ্ছিলাম, দরজা খুলতে পারিনি। বৌমনি ঘুরে গেছে, ফোন করলাম, বললো একটু পরে আসবে, ওই মেডিসিনের টাকা বা কিছু একটা এরকম দিতে। বৌমনিতে যত মেডিসিন লাগে সব অতনুর থেকেই নেয়, মানে আমাদের দোকান থেকেই নেয়। তোমাদের ব্যাক ক্যামেরা একটা জিনিস দেখাচ্ছি, চলো এখন সন্ধ্যেটা দিয়ে নিই। রাত 9টা বাজে, আর কখন সন্ধে দেবো। এখন আর ঘন্টা, তারপর কি বলে শঙ্খ, কিছুই, শঙ্খ যদিও আমি বাজাই না, ঘন্টাটাই বাজাই। শঙ্খ আমি বাজাতে খুব একটা ভালো পারি না, লোকে হাসবে। এখন ঘন্টাও বাজাবো না,
কারণ অনেক রাত হয়ে গেছে। চলো আর বকবক করবো না, তারপর এসে আবার শুয়ে পড়বো। দুটো বাচ্চাই ঘুমাচ্ছে, একটা এখানে ঘুমোচ্ছে। আর দেখো ঘর দোর যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না তখন কত ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আর একটা বাচ্চা ওখানে ঘুমোচ্ছে, সব একদম নিট ক্লিন, এত ভাল লাগে না পরিপাটি থাকলে পরে। ও সব কিছু একদম পরিপাটি, ঘরে হুট করে কেউ চলেও আসে তাও বলবে না যে অগোছালো রয়েছে, সবসময় পরিপাটি করে রেখে দিতে আমার ভীষণ ভালো লাগে। এবার দেখাই মেইন জিনিসটা। এই দেখো এই ধুতরা ফুল দুটো আমাদের দিদি রান্না করে, সেই দিদির বাড়িতে গাছ আছে, সেই দিদির বাড়ি থেকে নিয়ে এসছে দিদি আজকে। আর এই দুটো জিনিস এখানে আমি হ্যাং করে রেখেছি। চলো এখন ফটাফট সন্ধেটা দিয়ে নি। তোমাকে লাগিয়ে দেবো আমাকে? এই ঠিক করে লাগে, দেখিও ঠিক করে লাগাস, ব্যথা না লাগে। ওকে দিতে হবে। গুড মর্নিং, এখন বাজে হচ্ছে 7:40। এখন ব্লগটা এডিট করতে বসেছি। আর দেখি ব্লগটা কালকে রাতে আমি এন্ডই করিনি। কালকে না আমার পাটা এত ব্যথা করছিল, পাটা কেটে গেছে তোমাদের বললামই, সেন্টি ব্যান্ডেড লাগিয়ে দিল আর অতগুলো মেডিসিনও দিয়েছে। কিন্তু কি বলতো, একটা ডিপ হয়ে কেটে গেছে, তো একটা মাংস উঠে গেছে অনেকটা। যেহেতু ইউটিউবে এগুলো দেখানো যায় না, ওই জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। আর শেয়ার এগুলো করারও কোনো বিষয় নেই, অনেকে রক্ত দেখতে পারে না, তো আমি নিজেরটা নিজে দেখতে পারেন কেমন যেন শরীরটা লাগছিল। যাই হোক, তো ওই জন্য শুয়ে পড়েছিলাম আমি, আর উঠিও নি, ডিনারও করিনি। অতনুই কালকে সবটা করেছে। আর কালকে রাত্রেবেলা ডাস্টিং করেছি, ঘর মুছেছি, এগুলো সব মানে বৌমনি এসেছিল কালকে প্রসাদ দিতে, তো ওই প্রসাদটা না একটু ঘরে পড়ে গেছিলো, তো ওই কারণে আমি একবার ঘরটার পরিষ্কার করে ডাস্টিং করে নিয়েছিলাম, ভাগ্যিস করে নিয়েছিলাম। তারপর আর আমি উঠতেই পারছি না, তারপর গায়ে জ্বর, কেমন যেন একটা শরীর লাগছে, যদিও এখনো জ্বরটা রয়েছে। তো ভাবলাম ব্লগটা এবার এন্ড করে এডিটটা করে নিই। আর কবিনদি আজকে 7টার সময় আসার কথা, তার তো পাত্তা নেই, কালকে থেকে আবার দুদিন আসবে না। যাই হোক, এই ব্যাপারটা আমি নেক্সট ব্লগে বলছি। আর এই ব্লগটা লেন্দি করছি না, আর ব্লগটা কন্টিনিউ করছি না, আজকের ব্লগটার কন্টিনিউ করছি না। আর বাজে বক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কি বলবো এখন, গুড নাইট তো নয়, গুড মর্নিং, টাটা।